আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নবম দশম শ্রেণীর আজকের আমাদের ম্যাথ চ্যাপ্টার 9.2 দুইটা অঙ্ক বোঝাই দেবো। আশা করি দুইটা অঙ্ক বুঝতে পারলো অনেক কিছু। তোমাদের যারা নবম শ্রেণীতে আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আর দশম শ্রেণী হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমাদের খুঁটিনাটি বিষয়গুলো আমরা বুঝাই দেবো একেবারে ধরে ধরে, যেমন প্রাইভেট সিস্টেম। যারা ফেসবুকে দেখতে তারা ফলো করে রাখবা, আর যারা ইউটিউবে দেখতে তারা সাবস্ক্রাইব করে রাখবা, আর পারলে শেয়ার করে দিবা ভিডিওটাও উপকৃত হলে। আচ্ছা দেখো, আমাদের 9.2 এর 195 পুরাতন বই আর নতুন বই। দেখো 18 নম্বর পুরাতন বইয়ের যারা 18, 19, 21 একই অঙ্ক। 18, 19, 21 একই অঙ্ক। আর নতুন বই এটা হচ্ছে 15, 15, 16, 19, 15, 16, 18, 15, 16, 18 একই অঙ্ক। এরপর হচ্ছে এটা হচ্ছে পুরাতন বই 20, আর নতুন বই হচ্ছে 17। দেখো এই একটা অঙ্ক করতে পারলে তোমরা তিনটা করতে পারবা। এখন দেখো আমরা সমাধান বলছে এটা সমান 1 সমান, আবার এটা মানে এটা সমান 1, এটা সমান 1, এটার মানও হবে যে 1, এটার মান হবে যে 1। এবং এ বি শুগ্নগুণ, শুগ্নগুণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট। ফলে দেখাও যে এ সমান 45, বি সমান 15। ভাই মানও দেওয়া আছে, তারপরে যদি আমরা না পারি, দেখো আমরা দেওয়া আছে 2 cos a plus b সমান কত 1, এটা পুরো সমান 1 দেওয়া আছে। আচ্ছা এখন আমরা cos a plus 1টা লিখলাম, 2টা নিচে যাবে a plus b। এখানে যখন cos আসছে এটাও মান হবে যে cos, তাহলে cos হাফ সমান কত 60 ডিগ্রি, cos হাফ সমান কত 60 ডিগ্রি। সুতরাং a plus b সমান কত হবে, cos cos চলে যাবে, a plus b সমান কত 60 ডিগ্রি। বুঝতে পারছো? এটা পুরো সমান 1, cos a plus b লিখলাম 1, 2টা নিচে গেল। তাহলে cos, এখানে যেহেতু cos আছে তাহলে এটা হাফটা হচ্ছে cos এর মান, তাহলে এটা পুরোটা লিখলাম cos হাফ সমান কত 60 ডিগ্রি। cos cos চলে যাবে, a plus b সমান 60 ডিগ্রি। তাহলে cos cos কেমনে চলে যায়, দেখো এই লাইন থেকে যদি আমরা একটু লাইন বাড়াই করি, cos 60 ডিগ্রি, cos এটা গুণাকার আছে, cos টা নিচে যাবে, তাহলে cos cos চলে গেল না, তাহলে a plus b সমান 60 ডিগ্রি। কেন চলে গেল অনেকে প্রশ্ন করো, বুঝতে পারছো আশা করি। cos টা নিচে যাবে, এটা পুরোটা উপরে পড়বে, এটা গুণ থাকলে ভাগ, cos cos চলে গেলে আর 60 ডিগ্রি, তাহলে a plus b সমান 60 ডিগ্রি হবে। তাহলে এই লাইনটা না দেখালো, cos দুনো দিকে যেহেতু আছে cos cos চলে যাবে। ক্লিয়ার? তাহলে এটা আমরা এক নং সমীকরণ লিখতে পারি। আবার এটা সমান এটা 2 sin a minus b সমান কত 1, sin 1 বসছে, নিচে 2টা যাবে, তাহলে এটা যেহেতু হাফ, এটা sin হাফ হবে, sin হাফ সমান কত, কে কে বলতে পারবো বলো তো দেখি, sin হাফ সমান 30 ডিগ্রি। সুতরাং মাইনাস বি সমান কত, সাইনে সাইনে চলে যাবে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। বুঝতে পারছো? 2টা নিচে গেছে, গুণ আছে ভাগ হবে, এটা লিখলাম, তাহলে এটা যেহেতু হাফ, সাইন হাফ সমান 30 ডিগ্রি, তাহলে মাইনাস বি সমান 30 ডিগ্রি, তাহলে এটা 1 নং, এটা 2 নং। আমি এখানে একটু দেখাই, 1 যোগ 2, a প্লাস বি সমান 60 দেওয়া আছে, মাইনাস বি সমান কত পেলাম 30। দেখো এটা বসাইছি আর এটা বসাইছি, যোগ করবো, এটা প্লাস এটা মাইনাস চলে এসেছে 2a, কত হয় 2a, 60 আর 30 কত হয় 90, এটা প্লাস এটা মাইনাস চলে এসেছে এবি, তাহলে a 90, 2টা গুণাকার আছে, 2টা নিচে আছে, 2 দিয়ে ভাগ করলে কত হয় 45। সুতরাং a সমান কত 45, মিলে গেছে, a সমান 45। এখন b এর মান বের করতে হবে, তাহলে a এর মান 1 নং অথবা 2 নং বসালে হবে, 1 নং এ বসিয়ে পাই এর মানটা 1 নং বসাবো, 1 নং কত a প্লাস b সমান কত 60 ডিগ্রি, তাহলে এর মান কত এখন 45 ডিগ্রি প্লাস বি, বিটা লাগলাম, বিটা প্লাসটা দিতে হবে না, কারণ কিছু না থাকলে প্লাস, 60 ডিগ্রি এটাকে প্লাস এর হবে মাইনাস, তাহলে 60 থেকে 45 চলে কত 15, তাহলে এর মান কত, বি এর মান কত 15 ডিগ্রি চলে আসছে। বুঝতে পারছো? তাহলে 18, 19, 20 সবগুলো হচ্ছে একই অঙ্ক। দেখছি সেজন্য একটু ব্রেক নিলাম। আচ্ছা এখন আমরা দেখো 18, এটা বুঝছো তো, 18 যদি বুঝো তাহলে পুরাতন বইয়ের 18, 19, 21 একই, আর নতুন বই হচ্ছে এটা হচ্ছে 15, 15, 16,
18 একেই, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি আমরা 20 নাম্বার। 20 নাম্বারটা হচ্ছে নতুন বইয়ে যারা 9-এ আছো তোমাদের 17 নাম্বার। ঠিক আছে, আমরা একটু এটা করি সহজ অঙ্ক, কিন্তু হয়তো আমরা গুলিয়ে ফেলি। আমাদের মানগুলো একটু শিখে ফেলবা, তোমাদের ক্লাসে তো করা হয়েছে। এখন দেখো আমরা এটাকে যোজন দিয়ে দেবো। কি করব? যোজন দিয়ে দেবো। আমরা 11 দিয়ে করছি না, cos a মাইনাস sin a, উপরটা উপরে লিখবো, নিচে লিখবো। খুব খেয়াল করো, উপরটা উপরে লিখছি, নিচে লিখছি, ব্র্যাকেট দেবো, যোগ দিয়ে নিচেরটা লিখবো, যোগ দিয়ে উপর একবার লিখবো, নিচেরটা বিয়োগ দিয়ে ঠিক তেমনি এটা উপরে লিখবো, নিচে লিখবো, যোগ এটা উপরে লিখবো, নিচে লিখবো। এটাকে বলা হয় যোজন বিয়োজন করে। কি করে? যোজন বিয়োজন করে। খেয়াল করো, উপরটা উপরে লিখছি, নিচে লিখছি, যোগ দিয়ে নিচেটা লিখছি, বিয়োগ দিয়ে নিচেটা লিখছি, উপরটা উপরে লিখছি, নিচে লিখছি, যোগ দিয়ে নিচেটা লিখছি, বিয়োগ দিয়ে নিচেটা লিখছি। এখন অঙ্ক শেষ। দেখো, cos a sin a প্লাস cos a প্লাস sin a, ঠিক আছে, প্লাস √3 cos a sin a মাইনাস cos a, প্লাস আর মাইনাসে মাইনাস √3 মাইনাস 1, মাইনাস √3 প্লাস আর মাইনাসে মাইনাস 1। দেখো এই জায়গায় উপরের পুরোটা বসে গেছে, উপরটা বসে, এখানে দেখো মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে। এখন কি কাটা যায় এখানে? এটা +1, এটা মাইনাস হয়ে যাবে। √3 কত? 2√3, এটা মাইনাস √3, এটা এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাস হচ্ছে, -1 -1 -2, ঠিক আছে, 2 2 চলে যাবে, নিচে হচ্ছে কি -√3, মাইনাসটা থেকে যাবে। এদিকে করি, এটা প্লাস এটা মাইনাস চলে এসে না, তাহলে cos এটা প্লাস এটা প্লাস, তাহলে কি হবে 2 cos, এটা মাইনাস এটা পিছনে প্লাস, তাহলে মাইনাস সাইন -2 sin, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এখানে হ্যাঁ অনেকগুলো কাজ করে ফেলছি না, তাহলে এখানে 2 2 চলে গেছে, cos আর sin এ কত হয়? cot না, তাহলে এখানে একটা মাইনাস আছে, মাইনাস, তাহলে এখানে কি এখানে হচ্ছে -√3, ঠিক আছে। তাহলে এখন মাইনাস, এখানে মাইনাস চলে যাবে cot, তাহলে এটাও কটের মান, কট কত হয়? এটা সমান 3 ডিগ্রি, ঠিক আছে। এখানে কট তো এখানে কট চেয়ে, তাহলে কটে কটে চলে গেলে কটে কটে চলে যাবে, আর এর সমান কত? 3 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে বুঝছো কোন যোজন বিয়োজন করছি, করার পরে এটা প্লাস এটা মাইনাস চলেছে, cos cos 2 cos, এটা মাইনাস এর প্লাস হয়েছে, মাইনাস এর -2 sin, তারপর √3 2√3 -1 -1 -2, তারপর এটা 2 2 চলে যাবে, মাইনাস এটা বসছে, cos আর sin এ কত হয়? cot, মাইনাসটা হচ্ছে, মাইনাস চলে গেলে cot এর সমান, এখানে হচ্ছে √3 না, তাহলে এটা cot √3 30 ডিগ্রি, কটে কটে চলে যাবে, এর সমান 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। আমাদের পুরাতন বইয়ের সাথে আর জ্ঞান বইয়ের সাথে একটু গরমিল আছে, জ্ঞান যে নাম্বারের সময়, আরগুলো সব বডি আছে। তো আমরা আজানের জন্য একটু বিরতি দিয়েছিলাম, আর একটা আজান হচ্ছে, সেজন্য শেষ করতে হচ্ছে, না হলে আর একটু বুঝাইতাম। আশা করি বুঝতে পারছো এতটুকু।